হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কিচেন হেল্প। আজকে আমি আবারও আপনাদের সাথে হাজির হয়েছি নতুন একটি আইটেম নিয়ে, যেটি কিনা আপনি ভাত কিংবা রুটি দুটোর সাথে সার্ভ করতে পারবেন। আর সেই আইটেমটি হলো পেঁয়াজ ফুল ভাজি। আপনি যদি আগে এটি রান্না করে থাকেন তবে বলবো ভুলে যান। আমার রেসিপিটি ফলো করে ভাজিটা করে দেখুন একবার, তবে নিজেই বুঝতে পারবেন। তো চলুন দেখি আমি কিভাবে পেঁয়াজ ফুলটি রান্না করে থাকি। পেঁয়াজ ফুলগুলোকে ধুয়ে কেটে পানি ঝরিয়ে নিয়েছি। আলুটাকেও সেম ধুয়ে কেটে নিয়েছি। একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হবার পর কেটে রাখা 3টা পেঁয়াজ ও 5টা কাঁচামরিচের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে কাঁচামরিচটা আমি আমার টেস্ট অনুযায়ী ইউজ করেছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ইউজ করবেন। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ রসুন একত্রে বাটা 1 চামচের মতো, 1/4 চা চামচ আদা বাটা দিয়ে হালকা নেড়ে দেব। এবার 1 চামচ হলুদের ফাঁকি দিয়ে আবার নেড়ে দেব। এখন প্রথমে আলু উপরে পেঁয়াজ ফুলগুলি দিয়ে এর উপর পরিমাণ মতো লবণ ছিটিয়ে বেশ খানিকক্ষণ ভাজবো। এ সময় চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব। আমার রান্না নিয়ে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টস করে জানাবেন, আমি সেটার আনসার দেওয়ার চেষ্টা করব। আর আমার নতুন নতুন রেসিপিগুলো পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন চুলার আঁচটা কমিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রাখছি। ফিরছি 10 মিনিট পর। এবার পূর্বে কেটে রাখা টমেটোর পিসগুলো দিয়ে নেড়ে দিব। এখন চুলার আঁচটা আবার বাড়িয়ে দিচ্ছি। আমার রান্নাটি ভালো লাগলে লাইক দিবেন, আর সম্ভব হলে আপনার সোশ্যাল মিডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এখন চুলার আঁচ কমিয়ে দিয়ে জাল করতে হবে কিছুক্ষণ। এবার 1/4 চা চামচ জিরার ফাঁকি দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। ব্যাস, হয়ে গেল আমার পেঁয়াজ ফুল ভাজি। কিচেন হেল্পের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।